চায়নাতে যায় পার্ট টাইম জব করবে। আপনি যদি পার্ট টাইম জবের কথা চিন্তা করেন, সেটা আপনি মাথা থেকে একবারে ঝেড়ে ফেলে দিতে পারেন, কারণ চায়নাতে জব পাওয়া খুব টাফ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। যারা সেপ্টেম্বর ইনটেকে চায়নাতে আসতে যাচ্ছেন, তাদের কি কি বিষয় অত্যন্ত জানা জরুরি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চায়নাতে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক হেল্পফুল। যারা এই ভিডিওতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। চায়নাতে আসার পূর্বে যেগুলো বিষয় আপনার জানা দরকার, নাম্বার ওয়ান হচ্ছে স্কলারশিপ কন্ডিশন। অবশ্যই চায়নাতে আসার পূর্বে আপনাকে প্রত্যেকটা যে ইউনিভার্সিটি আসবেন সেই ইউনিভার্সিটির স্কলারশিপ আপনাকে কন্ডিশন জেনে আসতে হবে। আপনি যদি জেনে না আসেন, তাহলে আপনার কি কি বিপদ হতে পারে। আপনি ভাবতে পারেন যে চায়নাতে 60% মার্ক তুললেই পাস মার্ক, এই স্কলারশিপ কন্ডিশন টিকে থাকবে। এটা যদি আপনি ভেবে থাকেন, তাহলে আপনার আমি মনে করি এটা হচ্ছে আপনার বোকামি। চাইনিজ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আসবেন, অবশ্যই ইউনিভার্সিটি স্কলারশিপ কন্ডিশন জেনে আসতে হবে যে ওই ইউনিভার্সিটি পাস মার্কেই স্কলারশিপ থাকবে, নাকি 75% বা 80%, অথবা টপ 20%, অথবা টপ 50%-এর মধ্যে থাকতে হবে। এরকম যদি কন্ডিশন থাকে, অবশ্যই জেনে আসতে হবে। তা না হলে আপনি বিপদে পড়তে পারেন। নাম্বার টু, আমি যদি বলতে চাই, নাম্বার টুর আপনি, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যে সিটিতে যাবেন সেই সিটিতে আপনার থাকা অথবা খাবার উপর কীরকম খরচ হতে পারে, এটা আপনাকে জানতে হবে। এটা যদি আপনি না জানেন, তাহলে অবশ্যই আপনি বিপদে পড়তে পারেন। কারণ আপনি যে সিটিতে যাবেন, আপনার যদি বাজেট লাইক 10 থেকে 15 হাজার টাকা হয়, আপনি যদি বেইজিং অথবা সাংহাই অথবা আপনি গুয়াংজুতে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 15 হাজার টাকার মধ্যে হচ্ছে কাভার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। অবশ্যই যে সিটিতে যাবেন, ওই সিটিতে কীরকম খরচ হয়, এই খরচটা আপনাকে জেনে আসতে হবে। তা না হলে আপনি বিপদে পড়তে পারেন। নাম্বার থ্রি, যেটা আমি বলতে চাই, যারা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আর কি চিন্তা ভাবনা করে চায়নাতে যা বিজনেস করবে অথবা চায়নাতে যা পার্ট টাইম জব করবে। আপনি যদি পার্ট টাইম জবের কথা চিন্তা করেন, সেটা আপনি মাথা থেকে একবারে ঝেড়ে ফেলে দিতে পারেন, কারণ চায়নাতে জব পাওয়া খুব টাফ। পার্ট টাইম জব অনেক, বলতে গেলে নাই বললেই চলে, যেটা 0.5% আপনি ধরতে পারেন। চায়নাতে জব ফেসিলিটি খুবই কম। আর যদি চায়নাতে জব করতে চান, তার পূর্বে আমাকে 2টা কোশ্চেনের অ্যান্সার আপনি নিজেরটা নিজেই করবেন, যেটা হচ্ছে আপনি চাইনিজ পারেন কিনা। আপনি যেভাবে কথা বলতেছেন একজন বাঙালির সাথে, ওভাবে চাইনিজদের সাথে কথা করতে পারবেন কিনা। এই 2টা অ্যান্সার যদি আপনি ভালোভাবে করতে পারেন, বা আপনার কাছে মনে হয় এটা আমি পারবো, তাহলে আপনার জন্য জবের অবশ্যই ফেসিলিটি আছে, আপনি ব্যবস্থা করতে পারবেন। তাছাড়া আপনি চায়নাতে জব পাবেন না। আরেকটা, যেটা হচ্ছে বিজনেস। বিজনেস করতে গেলে যে সকল জায়গায় আপনি বিজনেসের জন্য সেরা, সে সকল জায়গাতে আপনি যেতে হবে। অন্যান্য সিটি যেমন আপনি, আমি লাইক আমার কথাই বলি, আমি বর্তমানে ন্যান্টন ইউনিভার্সিটিতে আছি। এখানে চাইলে আমি ব্যবসা করতে পারতেছি না, কারণ আমি ব্যবসার জন্য সেরা জায়গা হচ্ছে গুয়াংজু অথবা সেনজেন। আপনাকে গুয়াংজু, যেটা হচ্ছে সকল কিছু পাওয়া যায়, সেখানে আপনাকে যাইতে হবে। সেখানে যাওয়ার পর হচ্ছে বিজনেস করতে হবে। এখানে যাওয়া আসা একটা কস্টিং আছে, যেটা আমার সম্ভব না। সেক্ষেত্রে আমি ব্যবসা করতে পারবো না। এরকম যদি আপনি দূরে একটা সিটিতে যান, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা করতে পারবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি মনে করি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা কারণ। তো এটা আপনি মাথায় রাখতে পারেন। আরেকটা, এটা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ ধরতে পারি, যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ না জানলেও আমি হচ্ছে চাইনিজ সার্টিফিকেট পাবো। আসলে এই কথাটা ভুল। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কড়াভাবে নোটিশ দিয়েছে যে SSK 4 যদি না কমপ্লিট করতে পারেন, তাহলে হচ্ছে আপনাকে সার্টিফিকেট দিবে না। আপনি যদি হেলাই খেলায় যদি কাটিয়ে দিতে চান না, যে শুধু জাস্ট খালি পাস করব, অথবা জাস্ট আমি যেগুলো আমার মেজর, সেগুলো সাবজেক্ট আমি ক্লিয়ার করব, ক্লিয়ার করে আমি ভালো একটা রেজাল্ট তুলবো, আমি হচ্ছে চাইনিজ এরকম গুরুত্ব দিব না। আমি ভালো একটা স্কোর তুলে আমি বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রির মধ্যে মুভ করব। কিন্তু আপনি যদি SSK 4 যদি না কমপ্লিট করতে পারেন, আমি ব্যাচেলারদের উদ্দেশ্য করে বলছি, আপনি যদি SSK 4 না কমপ্লিট করতে পারেন, আপনাকে সার্টিফিকেট দিবে না। সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা আমি মনে করি আরেকটা কারণ। অবশ্যই চাইনিজ আসার পূর্বে চাইনিজ একটা নতুন ভাষা, এটা শিখতে অবশ্যই কষ্ট হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাকে যাওয়ার পর চাইনিজ ভাষা শিখতে হবে, চাইনিজ নিয়ে পড়াশোনা করতে হবে। এটাই, চাইনিজ তো পড়াশোনা করতে হবে, মেজর সাবজেক্ট, এটাও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি
দেন চাইনিজ যে সাবজেক্টগুলো এসএসকে 4 পর্যন্ত এটা গুরুত্ব দিতে হবে, কারণ একটা ভাষা শেখা সহজ না, একটু সময় লাগবে। অবশ্যই আরেকটা কথা কি জানেন, চাইনিজ ভাষা আহামরি একটা কঠিন, বাট আপনি যদি লেগে থাকেন কঠিন মনে হবে না। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ, এটা আপনি মাথায় রাখতে পারেন। তো যদি আমি 4টা কারণ বললাম, যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি এই 4টা কারণ আপনাদের আসার পূর্বে অবশ্যই মাথায় রাখতেই হবে। তা না হলে আপনি চ্যানেলতে আসার পর বিপদে পড়বেন। এটা 100% আমি বলতে পারি। কারণ চাইনিজ যে রুলস রেগুলেশন, চাইনিজ সব দিক দিয়ে হচ্ছে কড়া, আপনাকে সবকিছু মাথায় রাখতে হবে এবং কি সব দিক দিয়ে বিবেচনা করে আসতে হবে। আমি মনে করি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা আপনি মাথায় রেখে তারপর আপনি আসবেন। আশা করি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। আবারও বলি, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তী ভালো ভালো ভিডিও পাবেন। এই শেষ কথা বলছি, আল্লাহ হাফেজ।